بسم الله الرحمن الرحيم الحمد لله অনেক রাত পর্যন্ত আছেন না? রাত কি বেশি হয়ে গেছে? মাহফিল হইলে বেশি না, আর অন্য কিছু হইলে একটু কম নাকি? হ্যাঁ, এখন রাত তো আল্লাহর, তাই না? এখন রাত যদি যতই হোক না কেন, সবই তো আল্লাহর জন্য সময় দিচ্ছেন, অন্য কিছুর জন্য তো না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগলো আপনাদের কথা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সকলে মহব্বতের সঙ্গে اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا وعلى آل سيدنا مولانا محمد. जर लगिया कदोरे मोन সে তো সোনার মদিনা মোহাব্বতে পড়লে দুরুদ স্বপ্নের মাঝে দিদার হয়. আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
বাড়ি বাড়ি করো রে মন, এবারি তো তোমার নয়। বাড়ি বাড়ি করো রে মন, এবারি তো তোমার নয়। 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যেদিন তোমার ডাক পড়িবে অন্ধকার কবরে, জোগাড় কিছু করেছ কি বান্দা, তাহার মাঝে থাকিতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশেতে লক্ষ তারা ঝোনাক জেলে রয়, নবীজিকে মিটি মিটি সালাম জানাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমু বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। উত্তর সতর তরুণ সমাজের উদ্যোগে সপ্তম তাফসিরুল কুরআন মাহফিল, সকলে বলি আলহামদুলিল্লাহ। 10ই জানুয়ারি 2020 নতুন বছরের শুরুতেই, তাই না? আল্লাহ কবুল করুন। রোজ শুক্রবার, স্থান উত্তর সতর অর্জুনতলা, চাঁদগাজী, ছাগলনাইয়া, ফেনী। আলহামদুলিল্লাহ। অর্জুনতলা কি গাছ? অর্জুন তো গাছের নাম। আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসির কুরআন মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা
ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আব্দুল কাদের হেলালি সাহেব, ভাইস প্রিন্সিপাল, বসুরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং ধর্মীয় আলোচক এটিএন বাংলা ও চ্যানেল 24। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের নেক হায়াত বৃদ্ধি করে দিক, ইসলামের খেদমত আরো অনেক বেশি বেশি করে করার মতো তৌফিক দান করুন। এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, খতিব বাইতুল আমান জামে মসজিদ ফেনী। প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি, শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব আলহাজ মিজানুর রহমান মজুমদার সাহেব, চেয়ারম্যান পোর্টল্যান্ড গ্রুপ চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। বিশেষ অতিথি জনাব গরিব শাহ হোসেন বাদশাহ চৌধুরী, সম্মানিত চেয়ারম্যান 5 নং মহামায়া ইউনিয়ন পরিষদ। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে এলাকার জনগণের জন্য বেশি বেশি খেদমত করার মতো তৌফিক দান করে দিন এবং তার নেক হায়াত, সুস্থতার হায়াত দান করুক। চেয়ারম্যান সাহেব আসছিল, আসবে না? আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি হিসাবে আরো আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই মজুমদার সাহেব, সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক। আল্লাহ আমাদের এই মেম্বার সাহেবকেও কবুল করে নিক। সভাপতির দায়িত্ব আছেন জনাব আলহাজ উবাইদুল হক মজুমদার। আল্লাহ তাকেও কবুল করে নিক, নেক হায়াত দারাজ করুক। আর এই মাহফিলের আয়োজনে তরুণ সমাজ একতা সংঘ, খুব সুন্দর, তাই না? আমাদের যুবকরা যদি সমাজের জন্য সৎভাবে এগিয়ে আসে তাহলে সমাজটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে, তাই না? কারণ যুবকদের মধ্যে যে প্রতিভা আছে এটাকে যদি সঠিকভাবে যুবকরা কাজে লাগায় তাহলে আমাদের দেশ সুন্দর হয়ে যাবে, পরিবেশ সুন্দর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা একটু এগিয়ে গিয়ে বসি। আপনারা তো জানেন, অনেক মাহফিল শোনেন, তাই না? এই ওয়াজ তো আর দরকার নেই। মধ্যে যে ফাঁকা থাকলে কে আসে বলেন তো? শয়তান। আপনারা তো অনেক ভালো জানেন। হ্যাঁ, আসলে ফেনীর কথা আমি আর বলবো না। ফেনীর প্রশংসা নেই এমন কোনো দিক আছে? ফেনীতে মহামানব বীর বিক্রম অনেক আছে, কিন্তু ফেনীতে বিশিষ্ট শিল্পপতি আছে, আমাদের ঢাকায় অনেক শিক্ষাবিদ আছে, সাংবাদিক আছে, কলামিস্ট আছে। আর আমার বাড়ি ফরিদপুর। আমি এক নেতার মানুষ, আপনারা আর এক নেতার মানুষ। তাই আপনাদের নেই কি? আপনাদের সবই আছে আপনাদের। এই জন্য আপনারা তো অনেক বুদ্ধিমান এবং অনেক জ্ঞান সম্পন্ন মানুষ। আপনাদেরকে কিন্তু বেশি বুঝাতে হবে না। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনারা কিন্তু এগিয়ে গিয়ে বসছেন। আল্লাহ আপনাদের উত্তম যাজা দান করুন। তো আমাদের এই তরুণ সমাজ একতা সংঘ এর লক্ষ্য উদ্দেশ্য কি? মানুষের মাঝে ইসলামের দাওয়াত প্রচার করা। সুবহানাল্লাহ, মনটা তো খুশিতে ভরে গেল। একটা যুব সমাজের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য কি শুনলেন তো? মানুষের মাঝে ইসলাম প্রচার করা। তাহলে ইসলামকে প্রচার শুধু আমরা করবো, আলেম ওলামারা? ইসলাম কিন্তু সকলের দায়িত্ব প্রচার করা। দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ। আর দায়িত্বের ঘোষণা হয়েছে কোথা থেকে? বিদায় হজের সময় ঘোষণা একবারে দিয়ে দিয়েছে, আর ঘোষণা দরকার নেই।
আমাদের যুবক ভাইয়েরা সেই ঘোষণা অনুযায়ী তারা তাদের দায়িত্ব পালন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কাজে বরকত দান করুক, আমিন। দ্বিতীয় উদ্দেশ্য, এতিম অসহায়দের পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে তো অনেকে জানেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতিমের মাথায় যদি এভাবে হাত দেওয়া হয় তাহলে চুল গুনতে পারবেন। মুরব্বির মাথায় কত চুল আছে গুনতে পারবেন। এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। টাকা পয়সার কথা কিন্তু বলে না এখন পর্যন্ত যে টাকা দিলে কি হবে। শুধু হাত দিলেই যদি এই হয় তাহলে অন্য যে সাহায্য আছে এগুলো দিলে কি হবে। সুবহানাল্লাহ। এই কাজগুলো আমাদের এই তরুণ সমাজ ভাইরা করছে। আর তরুণ সমাজরা তো আগে আগে, আর পিছে কারা আছে জানেন? এই ধরনের মুরব্বীরা আছে। তারা তো শুধু উদ্যোগ নেয়, আর অর্থ যে ডোনার তারা কারা? সমাজের বিশিষ্ট মুরব্বীরা, গণ্যমান্য ব্যক্তিরা, যারা আপনারা আজকে আসছেন, চেয়ারে বসা আছে, সামনে বসা আছে, যে যেখানে বসে আনন্দ পায়। আল্লাহ কবুল করুক। দারিদ্র বিমোচন এটা একটা অন্যতম কাজ। দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান। প্রথম কোরআনের বাণী কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো কথা প্রথমে বলেননি, প্রথমেই বলেছেন ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে। সুবহানাল্লাহ। কত বড় হিকমতওয়ালা কথা যে প্রথমেই পড়ো। এই জন্যই বলেছে যে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। এখন কিন্তু শিক্ষিত শুধু দুনিয়ার লাইনে হইলে হবে না, শিক্ষিত হতে হবে দুনিয়া এবং আখিরাত দুজাহানের মিলে, তাহলেই কামিয়াবি হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই তরুণ সমাজ, একতা সংঘ, এরা এই কাজের মধ্যেও আছে যে অর্ডারটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে দিয়েছে। ভালো লাগলো, আমি তাদের জন্য দোয়া করি। পরপর 60টি বছর এই তাফসিরুল কুরআন মাহফিল একই জায়গায় হচ্ছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং যতদিন পর্যন্ত এই পৃথিবীতে সূর্য উঠবে, যতদিন পর্যন্ত পৃথিবীতে আলো বাতাস বইবে, মানুষ থাকবে, ততদিন পর্যন্ত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরেই সুন্দরভাবে এই তাফসিরুল কুরআন মাহফিল হয়। এবং হওয়ার পিছনে যারা বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা, পরামর্শ, উদ্দীপনা দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে কবুল করে নেয়, আমিন। আমি তো এখন পর্যন্ত মাহফিল শুরুই করতে পারলাম না, আসলে আমার খুব ভালো লেগেছে, এজন্য এই আপনার কোটেশনগুলো পড়লাম। আমরা এখনো যারা বাড়িতে বসে আসি মনে মনে চিন্তা করতেছি যে বাড়িতে বসেই তো মাহফিল শোনা যায়, বাস্তব শোনা যায়, কিন্তু শীতের মধ্যে ল্যাপের মধ্যে যখন নাকি 10 মিনিট থাকবেন, চোখ কিন্তু এমনি জোড়ায় যাবে। এজন্য এখানে আসলে কি সওয়াব? হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো বান্দা বান্দি কিছু সময় ইলমে দ্বীন শিক্ষা করার মাজলিসের মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 70 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে
তার আমলনামার মধ্যে কিছু সময় বসার কারণে সেই সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম লাভ একটা, 70 বছর কি সম্ভব দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা? করতো সেই যুগের মানুষ, কিন্তু আমাদের পক্ষে কি কিছুই সম্ভব না। এই জন্য এই ফজিলাত পাবেন, প্রতি কদমে কদমে নেকি পাবেন। কথা দীর্ঘায়িত করব না, আসলে কি লাভ। এবং আসমানের ফেরেশতারা আপনাদের উপর প্রতি মুহূর্তে রহমত নাজিল করছে। সুবহানাল্লাহ। ফজিলতের শেষ নাই। এজন্য আমরা যে সমস্ত ভাইরা এখনো এদিকে আসি, বাড়িতে আসি, মেহেরবানি করে আপনাদের এলাকার মাহফিল যদি আপনারা না আসেন, তাহলে এটা হলো নেওয়ার জায়গা, ডলার নেওয়ার জায়গা, আখিরাতের ডলার। এটা যদি না থাকে তাহলে ভবিষ্যৎ শেষ। 70 বছরের ভবিষ্যতের জন্য এত কিছু, এত কিছু। আর যে জীবনের শুরু আছে তো কি নেই, শেষ নেই। এখানের ভবিষ্যতের জন্য তো কিছু নিতে হবে, সে নেয়ার জায়গায় এটা আসল ব্যবসা। এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين। سبحان الله। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। الله أكبر। কোরআনের তেলাওয়াত খুব মধুর, তাই না? আজ থেকে 1400 বছরের বেশি আগে কোরআন নাজিল হয়েছে। যতই শুনি সূরা ফাতিহা, মুরব্বীরা প্রতি নামাজেই সূরা ফাতিহা শোনা হয়, কিন্তু এর যে তৃপ্তি, এর যে পাওয়া, এটা যেন শেষ হয় না। কিন্তু একটা গান একবার, দুইবার, পাঁচবার শোনার পর আনন্দ চলে যায়। এখন আবার কি করে শুনি, রিমিক্স করে, কত কিছু করে এখন আবার চেষ্টা করে দেখি আরেকটু ভালো লাগানো যায় নাকি। কিন্তু কোরআনের বাণী এতই মধুর, এতই হৃদয় স্পর্শী, জনম জনম শুনবেন, কিন্তু কোরআনের আকর্ষণ কি শেষ হবে না। বন্ধুরা আমার, তার প্রমাণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা কোরআনের সুরে পাগল হয়ে যেত। আবু জেহেল, উতবা, সাইবা, এই ধরনের মক্কার বড় বড় লিডাররা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা, যারা নাকি সমাজের মানুষকে নিষেধ করে কোরআন শোনো না,
কোরআন এমন একটা জিনিস, শুনলেই পাগল হয়ে যায়। যে শুনে সেই মনে করে না এটা সাধারণ কোনো বাণী নয়, এটা কোন বাণী? ঐশী বাণী, যেটা লৌহে মাহফুজে লেখা আছে। এই জন্যই তো তাওরাত, জাবুর, ইনজিল বিকৃতি হয়ে গেছে। আমাদের খ্রিস্টান ভাইরা, ইহুদি ভাইরা, তারাও তো ভাই, তারা এগুলোকে বিকৃতি করে ফেলেছে। কিন্তু কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে। কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, কোরআনের বিরুদ্ধে যতই অপপ্রচার হোক না কেন, কোরআনের এই আয়াতের তেলাওয়াত পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। তো যখন নাকি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, ওরা সবাইকে নিষেধ করত, কিন্তু আবার ওরাই ঘরের ডানে যে একজন কান পেত, বামে যে একজন কান, দক্ষিণে একজন, উত্তরে একজন। এই ঘটনাটা আপনারা জানেন, এটার জন্য আর এই ঘটনার দিকে বেশি যাব না। শেষ পর্যন্ত একদিন ধরা পড়ে গেছে। আবু জাহেল বলতেছে, কি তুমি আসছো কোরআন শুনতে? লিডার, আমি তো আসছি, ঠিক আছে, এটা আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু আপনি তো আমাদের নিষেধ করছেন, আপনিই তো আসছেন। বলছো ঠিক আছে, এখন কথায় যদি ঠকে যায় তাইলে আর ঝাড়ি থাকে না, তাই না? বলছে ঠিক আছে, আজকের মতো যা হয়েছে, আগামীকাল কেউ কিন্তু আসবে না। বলছে ঠিক আছে লিডার। আবু জাহেল মনে করছে এই ঘটনা যেহেতু হলো, আগামীকাল আর কেউ আসবে না, খুব শাসাই দিয়েছি, শাসন করে দিয়েছি, আজকে আমি একটু যাই, ভালো লাগতেছে না। আসলে কোরআন না শুনলে মনের মধ্যে একটা তৃপ্তি হয় না। বাঙালি যেমন ভাত মাছ না খাইলে তৃপ্তি হয় না, কোরআন না শুনলে তৎকালীন কাফের মুশরিকদেরও মন ভরতো না। পরের দিন গিয়েছে, শুনে আসতেছে, রাস্তার মধ্যে আবার দেখা, কি ব্যাপার, তুমি কেন? লিডার, আসলে অন্যায় হয়ে গেছে, থাকতে আর পারলাম না, বিছানায় এপিট ওপিট বসি, আবার শয্যা গ্রহণ করি, কিন্তু আর মনকে বাঁধিয়ে রাখতে পারলাম না, এজন্য চলে আসছি, আগামীকাল থেকে আর কেউ আসবো না। আর ঘটনা বেশি দূর যাব না, এটা বললাম যে কোরআন যে একটা হৃদয় টানে, বাকুলতা টানে, প্রাণের একটা সুধা মিটায়, এটা বোঝানোর জন্য। তো আলহামদুলিল্লাহ, প্রথমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করছি। আমি যা বলবো, আমি যা শুনবো, আমি যা বলবো আপনারা যা শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আমলের জন্য সমস্ত কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين আমাদের জীবনের মালিক, আমাদের রিজিক দাতা, আমাদের পালন কর্তা, আসমান জমিনের মালিক, এই মাহফিল যারা আয়োজন করেছে মাবুদ, অনেক কষ্ট করেছে, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ দূরে থেকে ফোনে ফোনে কথা বলে অনেক কষ্ট করেছে মাবুদ। যে যেখান থেকে যতটুকু সহযোগিতা করেছে তুমি তো দেখেছো আল্লাহ। সকলের এই সহযোগিতা গুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। ও আমার দয়ার মাবুদ, এই মাহফিল 60 বছর ধরে চলে আসছে। গত বছর
এমনি ভাবে মাহফিল হয়েছে, অনেক মা বোনেরা, অনেক আমার মুরব্বী ভাইরা, অনেকে আল্লাহ মাহফিলে এসেছিল, মাহফিল শুনেছিল। না জানি তার মধ্যে থেকে কোন বান্দা বান্দি আজকে এই ধরায় জীবিত নেই, চলে গিয়েছে না ফেরার দেশে লাশ হয়ে। আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন। ও আমার দয়ার সাগর, আজকে এই মাহফিলে যারা এসেছে, যারা বাসায় বসে শুনছে, জানি না আগামী বছর কে থাকবো কে থাকবো না, কে চলে যাব লাশ হয়ে না ফেরার দেশে, কখন যেন হায়াত শেষ হয়ে যায়, দুনিয়ার এই রঙ্গ মঞ্চ ছেড়ে চলে যেতে হবে। জানি না কখন চলে যাব, যদি জানতাম আর 3 মাস আর 6 মাস আর 5 বছর আমার হায়াত আছে, সবকিছুকে বাদ দিয়ে মসজিদের ভিতর থেকে যেতাম, দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যেতাম, পৃথিবীটা অচল হয়ে যেত। তোমার কুদরত বুঝা বড় দায়, এজন্যই তুমি মৃত্যুর খবর কাউকে জানতে দাও না। যদি জানতাম তাহলে পৃথিবী আর চলতো না। আল্লাহ যদি চলে যায়, আল্লাহ ইমানের সাথে আমাদের মওত দান করিও মাবুদ। আল্লাহ পরিশেষে মাবুদ, আল্লাহ যে সমস্ত সম্মানিত উলামায়ে কেরামরা এসেছে, আল্লাহ তাদের সকলকে কবুল করে নিও। আল্লাহ যারা কথা বলেছে, আমার আগেও স্থানীয় আল্লাহ হযরত কথা বলেছে, তার আগেও আরো আলেম উলামারা কথা বলেছে মাবুদ, আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া নিও। আমার পরে যে কথা বলবে মাবুদ, তার মুখ থেকেও এমন সুন্দর সুন্দর কথা বের করে দিও। আল্লাহ যে কথার কারণে আল্লাহ আমার এই এলাকাবাসী, ফেনীবাসী, ছাগলনাইয়াবাসী হিদায়াত হয়ে যায় মাবুদ, এমন কথাও বের করে দিও মাবুদ। আল্লাহ আমার মুখের থেকেও এমন কথা আপনি বের করে দিয়েন, যার কারণে আল্লাহ জাহান্নামের অগ্নি থেকে আল্লাহ বক্তা শ্রোতা সকলেই নাজাত পেয়ে যায়। আশেপাশে যে সমস্ত গোরস্থান আছে মাবুদ, আল্লাহ যারা চলে গিয়েছে মাবুদ, আমাদের মতনই এইভাবে মাহফিল শুনতো, ঘোরাফেরা করতো মাবুদ, আল্লাহ আজকে আল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন। আল্লাহ যারা এই মাহফিলের ইন্তজাম কমিটি আল্লাহ কষ্ট করেছে, তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন। আল্লাহ অনেকেই কষ্ট করেছে, আমাদের ঢাকারও অনেক ভাই আছে, জনাব আলহাজ, অনেক ভাইরা আছে মাবুদ, মোস্তফা কামাল ভাই, আরো অনেক ভাইরা আছে। আল্লাহ তার একটি ভাগ্নে আল্লাহ তানভীর নামে কিছুদিন আগে মারা গিয়েছে মাবুদ। আল্লাহ খুবই অল্প বয়সে সকলকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেছে মাবুদ। আল্লাহ এই মাসুম বাচ্চাকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন। আল্লাহ তার ওসিলা করে তার আত্মীয় স্বজন, এলাকাবাসী, আল্লাহ তার আম্মা আব্বাকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন, সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিয়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, যার ওসিলা করে, যাদের ওসিলা করে এই পৃথিবীর মুখ দেখলাম আল্লাহ, যার মা নাই বাবা নাই, সেই বুঝতে পারে বাবা হারানোর কষ্ট কত প্রখর, মা হারানোর কষ্ট কত প্রখর। যারা এই মাহফিলে এসেছে মাবুদ, এই কথা শুনছে মাবুদ, যারা আসবে আল্লাহ ওসিলাই তাদের আম্মা আব্বা যাদের চলে গেছে সকলকে মাফ করে দিয়েন। আল্লাহ আমাদের আম্মা আব্বা যারা আছে আল্লাহ তাদের খেদমত করে জান্নাতের পথ সুগম করার মতো তৌফিক দান করে দিয়েন মাবুদ। আমরা তো আম্মা আব্বার খেদমত করি না মাবুদ, বুঝি না মাবুদ, আম্মা আব্বার কদর বুঝি না, মুরব্বীদের কদর বুঝি না, উস্তাদদের কদর বুঝি না। যেদিন নাকি চলে যায়
সেদিন বুঝি কি করলাম হায় হাই গো হাই হাই হাই। আল্লাহ থাকতে আল্লাহ কদর বোঝার মতো তৌফিক দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আমিন। بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয়টা হলো মুসলমানদের ঐক্য। আজকে আমাদের সারা মুসলিম জাহানের মধ্যে ঐক্যের প্রয়োজনটা খুব বেশি। কি আমার সাথে আপনারা একমত? সারা বিশ্বের মধ্যে আজকে ইহুদি ধর্ম যদি আপনি পর্যবেক্ষণ করেন, ইহুদিদের 10 থেকে 11টা জাতি আছে। আমাদের যেমন ভাগ ভাগ আছে, বললে ভাগের কথা আর বললাম না, তবে আমরা তো এখন বিভক্ত হয়ে যাচ্ছি, তাই না? আমাদের যেমন বিভক্তি আছে, তাদেরও বিভক্তি আছে। কিন্তু আজ পর্যন্ত শুনেছেন ইসরায়েলের মধ্যে এক দলের সাথে আরেক দলের কোনো মারামারি হয়েছে? খুবই জরুরি কথা, অত্যন্ত জরুরি কথা, সময় উপযোগী কথা। একটু যদি মন দিয়ে শোনেন, আপনার মনে দোলা দেবে। খ্রিস্টানদের মধ্যে অনেকগুলো গোত্র আছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়ে পড়ে তারা বিভক্তি হয়েছে। এই পর্যন্ত শুনেছেন ইউরোপ আমেরিকায় কোনো খ্রিস্টান মারামারি হয়েছে? তারা কিন্তু একতাবদ্ধ। কেন? তারা জানে একতাবদ্ধ থাকলে কি আমাদের ইহুদি জাতিকে, খ্রিস্টান জাতিকে পৃথিবীর অন্য কেউ হারাতে পারবে না। কিন্তু আমাদের উপর একতা বিষয়ে পবিত্র কোরআন মাজিদে অনেক আয়াত নাজিল হয়েছে। কি বিষয়ে? একতা, একতাবদ্ধ, মিলেমিশে থাকা। আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ, এক মুরব্বী পিতা মারা যাওয়ার সময় তার ছেলেকে ডাক দিয়ে বলছে যে বাবারা, 7 ছেলে, তোমরা 7 জন 7টা কুঞ্চি নিয়ে আসো। কুঞ্চি বোঝেন? আমাদের ফরিদপুরের ভাষায় আমরা বলি কুঞ্চি, বাঁশের কুঞ্চি। আপনারা কি বলেন? কুঞ্চি। যাই হোক, এক দেশের গালি আর এক দেশের কি বলি? হ্যাঁ, ছড়ি না? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো সব ছেলেরা বলতেছে, আব্বা তুমি তো অসুস্থ, এই শরীরে কি করবো? বলতেছে আনতে বলছি, আন। 7 ছেলে নিয়ে আসছে, বলছে অর্ধেক করো। অর্ধেক করেছে। বলছে এখন এক একজন ভেঙে ফেলো তো। সে কোনো ব্যাপার নাকি, একই দেশে ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে। বলতেছে আমার বড় ছেলের হাতে 7টা কুঞ্চি দাও, সরি দাও। দিয়েছে। বলছে এখন ভাঙো তো, কে পারো? ই করতেছে, বলতেছে এখন তো ভাঙা খুব কষ্ট। পরিশেষে বলে গিয়েছে যে তোমরা যে 7 ভাই যদি বিভক্ত হয়ে যাও, তাহলে তোমাদের যে শত্রু আছে, আমার যে শত্রু ছিল, গ্রাম ভিলেজ পলিটিক্স যাকে বলে, সব জায়গায় কম বেশি আছে, তাই না? কিন্তু কোরআন এটাকে সম্পূর্ণ নিষেধ করেছে। ওইদিকে যাব না। বলতেছে তোমরা যদি একতাবদ্ধ থাকো, আমার যারা শত্রু আছে কেউ তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের কোনো বিপদে ফেলতে পারবে না। আর যদি তোমরা পৃথক হয়ে যাও ছোট্ট ছোট্ট কারণ নিয়ে, এই কার ওয়াইফ কি বলেছে, কার একটু মুরগি নিয়ে সমস্যা হয়েছে, এই সব বিষয় নিয়ে যদি তোমরা মারামারি করো, তোমরা কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা কথা বলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সূরা শুরার মধ্যে, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো, তোমরা দিনকে
প্রতিষ্ঠা করো, মতভেদ সৃষ্টি করো না। কোরআনের আয়াত, কোরআনের অন্যতম সূরা, সূরা শূরা। এই সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, কাদের জন্য? ফেরেশতাদের জন্য না আমার আপনার জন্য? আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো কিন্তু মারামারি করিও না। একতা বিষয়ে আয়াত বললে আজকে রাত ফুরিয়ে যাবে। আরেকটা আয়াত বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, ভেজাল হয়, মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে তোমরা সেগুলোকে মিলমিশ করে দাও, ভ্রাতৃত্বর বাঁধনে আবদ্ধ করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। তাহলে আল্লাহ কি বলেছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা তো ভাই ভাই, তাই না? কিন্তু আজকে যদি আমার মতের আপনি বিরুদ্ধ হয়ে যান, আমার হিংসা হয়ে যায়। আর হিংসা যেগুলো হয়, আপনাদের এখানে প্রবীণ ব্যক্তিরা আছেন যারা পাকিস্তান দেখেছে, কেউ ব্রিটিশও দেখেছে। ফরজ ইসলামের স্তম্ভ কয়টি মুরব্বী? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পর্যন্ত কি কেউ শুনেছেন যে নামাজ পড়া লাগবে না, মানে নামাজ যে 5 ওয়াক্ত, নামাজ নাই, এমন কি কথা কারো মুখ থেকে শুনেছেন? তো অনেকে পড়ে না নামাজ, কিন্তু অস্বীকার করে না যে নামাজ পড়া লাগবে না। রোজা নিয়ে কি কেউ শুনেছেন কোন দল বলেছে যে রোজা রাখা লাগবে না? যাকাত নিয়ে শুনেছেন কোন দল বলেছে যে যাকাত দিতে হবে না? সে দিক বা না দিক, সে দিক বা না দিক, কিন্তু অস্বীকার কিন্তু করে না। তো ফরজ নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আছে কি নিয়ে? দুরূদ শরীফ কিভাবে পড়ব? দুরূদ ইব্রাহিম পড়ব না আল্লাহুম্মা সাল্লি আলা পড়ব, না দাঁড়িয়ে কিয়াম করব, এখানে হাত বাঁধবো না এখানে হাত বাঁধবো? দ্বন্দ্ব আছে কি এই সমস্ত নফল বিষয় নিয়ে? কোন হাত বাঁধার বিষয়ে তো এখানেও হাদিস আছে, এখানেও হাদিস আছে। শাফি মাযহাবের ভাইরা এখানে হাত বাঁধে, রাহালে হাদিস ভাইরা এখানে হাত বাঁধে, আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী এখানে বাঁধি। দুপক্ষের কিন্তু জোরালো হাদিস আছে। তো মারামারি করলে কি হবে? আমরা কি ভাই ভাই কি হয়ে যাব? শত্রু হয়ে যাব, বিভক্ত হয়ে যাব। আর আজকে যারা পরাশক্তি আছে, ইহুদি খ্রিস্টান, তারা আমাদেরকে ধ্বংস করার একেবারে সুযোগ পেয়ে যাবে। এটার জন্য আমি মনে করি ছোটখাটো বিষয় নিয়ে আমরা মতানৈক্য না করি। আমরা মুসলমান ভাই ভাই, আলিয়া কওমি ভাই ভাই, চরমোনাই ছারসিনা ভাই ভাই, তাবলিগ সকলেই ভাই ভাই, সকলেই হকের পথে আছে। আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব করে আমরা নিজেদের ধ্বংস ডেকে আনবো না। বন্ধুরা আমার, আজকে সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, মায়ানমার, তারা কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব করার কারণে আজকে তাদের এই অবস্থা হয়েছে অনেক অংশে। আর আমরা যদি এইভাবে চলতে থাকি তাহলে আমাদেরও তাদের অবস্থা হতে বেশি দেরি লাগবে না, ঠিক কিনা? এজন্য আমি প্রতিটা মাহফিলেই প্রথমে 5-10 মিনিট আমার জন্য ভাই ভাই, সত্যই রক্তের ভাই ভাই হতে পারি। একজন, আমি তাবলিগ করছি না, একজন তাবলিগ করছে, আলহামদুলিল্লাহ করুন, ইসলাম তো মানছে। আমি চরমোনাই করি, একজন সারসিনা করছে, আলহামদুলিল্লাহ করুক, সে ইসলাম তো মানছে।
আমি কিছুই করি না, তাবলীগও করি না, চরমনায় করি না, সারসিনাও করি না, কিচ্ছু করি না, আমি স্বাভাবিক আছি, আলহামদুলিল্লাহ। এটার জন্য আমার প্রথম কথা ছিল, ভাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি মুরব্বীরা, ছোটখাটো বিষয় নিয়ে কি আমরা দ্বন্দ্ব করব না। আর আমি এখানে কথা বলছি, অনেক কথা বলছি না, মুখের কথার পর কথা আসতেছে, আমার 100টা কথার মধ্যে 5টা কথা ভুল হতে পারে, আমি তো মানুষ, আমি কি জেনে শুনে কিন্তু আমি ভুল বলতে চাই না। যদি ভুল হয়ে যায়, আজকে মিডিয়ার যুগ, ক্যামেরা আছে, এখন যদি কেউ এই ওয়াজটা শুনে ইউটিউবে যদি শুনে শুরু করে দেয়, অমুক হুজুর কাফের হয়ে গেছে, দেখো কি বলছে, কিন্তু আমি তো আসলে অজ্ঞতার কারণে বলছি। অজ্ঞতা বলতে ভুল হতেই পারে, আমার বিষয়টা একটু এলোমেলো হয়ে যেতে পারে, কিন্তু তাই বলেতে আমি কাফের হয়ে যাচ্ছি, আমি মুরতাদ হয়ে যাচ্ছি, ইসলামের থেকে বের হয়ে যাচ্ছি, এটা বললে কি সমাধান হলো? আল্লাহ কি বলছে? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে মিলমিশ করে যাও। আমার ফোন নম্বর আছে, আমার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে, আমাকে বলা হোক, বা যে সমস্ত বক্তারা ভুল করছে তাদেরকে বলা হোক যে আপনার এই কথাটা এইভাবে না হয়ে এইভাবে হলে ভালো হতো। দেখেন, চেয়ারম্যান মেম্বারদের মধ্যেও কিন্তু মিল আছে। এই যে এখানে নেতা সাহেবরা আছে অনেক, সালিশটা এইভাবে করছো, সকালে যায় বলে না একটু এইভাবে করলে ভালো হইতো, আসো আমরা মিলমিশ করে সামনে এগোই। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর হুজুররা হয়ে গেছে, আমি হই আর যেই হোক, কোনো কিছু নাই, সাথে সাথেই এইটা ঠিক না, এইটা ভুল হয়েছে, এইটা হারাম হয়েছে, কাফের হয়ে গেছে, এই অবস্থা। তাহলে কি মিলমিশ হলো? যদি কারো কাছে বলার পরে যে আপনি এই জিনিসটা ভুল করেছেন, আমি ভুল করেছি, আমার মুরব্বী আমাকে ফোন করে বলছে ঢাকা যাওয়ার পর, হুজুর এই কথা তো বলেছিলেন, এটা তো ঠিক হয়নি, আমি যদি অস্বীকার করি, একঘুয়ামি করি না, এইটাই ঠিক, তখন বলা যায় যে এই হুজুর যে কথা বলেছে এটা ভুল। আর যদি আমি মেনে নেই, বা পরবর্তীতে যদি আবার ওয়াজ যদি বলে দেই, বা লাইভে এসে যদি বলে দেই আসলে আমার এই কথাটা ভুল হয়েছিল, আমি এটার জন্য ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, তাহলে কি দ্বন্দ্ব হয় আজকে আমাদের? বন্ধুরা আমার, যত আমরা দলে বিভক্ত হব, তত আমাদের কপালে দুর্দশা আসবে। এজন্যই সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আসছেন, আজকের থেকে এমন মন মানসিকতা তৈরি করুন, অপরের ভুল ধরা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছে, তোমরা বেশি বেশি সন্দেহ করো না, বেশি বেশি গীবাত করো না, এই বিষয় আমার সামনে আসবে। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে আমার প্রথম বিষয় ছিল আমরা দ্বন্দ্ব করব না, আমরা সব ঠিক হয়ে গেছি, আর সামনের থেকে কি দ্বন্দ্ব করব না, আমরা পরস্পর ভাই হিসাবে আমরা অপরের ভুলগুলোকে সহজেই মেনে নেব। একজনের 100টা ভালো আছে, 5টা দোষ আছে, সমস্যা কি জানেন? এই 5টা দোষ আমরা 95টা ভালো দেখি না, দেখি কি জানেন? ওই 5টা দোষ। কিয়ামতের দিন আপনি যদি কারো দোষকে গোপন করেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার আমার যে বুড়ি বুড়ি দোষ আছে, অগণিত মানুষের সামনে ওই দোষগুলোকে গোপন করে রাখবেন, সুবহানাল্লাহ। আর যদি অন্যের ভুল ধরা শুরু করেন, অন্যকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন, তাহলে আমাকে আপনাকে ওই অসংখ্য মানুষের সামনে আমার আপনার ওই গোপনীয় দোষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দেবেন। এটা কি ভালো হবে? এই জন্য যত সহনশীলতার পরিচয় দেব সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, তত শান্তি আসবে। যত মেজাজ গরম করব, যত উগ্র হব, কোরআনের অনেক জায়গায় এসেছে তোমরা দম্ভ ভরে পৃথিবীতে চলাচল করো না, তত কি সমাজের মধ্যে ফিতনা ফাসাদ হবে, আমাদের অশান্তি হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুলকের 21 নং আয়াতের মধ্যে বলতেছেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুওয়ি ওয়া নুফুর। এরশাদ হচ্ছে এমন কে আছে যে তোমাদের রুজি দান করবে তিনি যদি তোমাদের রুজি বন্ধ করে দেন। আজকে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না, এখন কিছু আমলের ওয়াজ করি। এতক্ষণ একতার ওয়াজ করলাম, এখন আমরা কথা বলি কিছু আমল নিয়ে, কারণ আমল ছাড়া পরকারে আর কিছু পাথেই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করে দেয় তাহলে এমন কি আছে যে তোমাদের রুজি দান করবে? কেউ আছে নাকি আমাদের রিজিক দাতা? একটু চিন্তা করলে আমরা বুঝবো আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ করছে এই বৃষ্টিটা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের কি অবস্থা হবে? শস্য তরুলতা ফসল কিছুই ফলবে না, ধান হবে না, পাট হবে না, যত ধরনের খাদ্য জমিন থেকে হয় কোনো কিছুই হবে না। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তাহলে কে আছে যে তোমাদের রিজিক দান করবে? বন্ধু, আজকে আমরা নাফরমানির মধ্যে লিপ্ত আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে আছি, কিন্তু একবারও চিন্তা করছি না তিনি যে বলছে যে আমি যদি রিজিক বন্ধ করে দেই, আমি যদি সমস্ত আকাশ থেকে বাড়ি জমিনের উর্বরতা যদি আমি নষ্ট করে দেই, আকাশ থেকে বৃষ্টি যদি বন্ধ করে দেই, তাহলে তোমাদের রিজিক দেওয়ার মতো পৃথিবীতে কেউ নেই, ঠিক কিনা? আজকে যদি রিজিকের দায়িত্ব যদি আমাদের হাতে থাকতো তাহলে আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত। কিচ্ছু না, যদি খালি অক্সিজেনটা বন্ধ হয়ে যেত, যদি কোনো রাষ্ট্রপ্রধানের হাতে, যদি কোনো এমপি সাহেবের হাতে, চেয়ারম্যান সাহেবের হাতে, মেম্বার সাহেবের হাতে যদি আল্লাহ দায়িত্ব দিয়ে দিতেন যে এই এলাকার অমুক অমুকের অক্সিজেন তোমরা দিবা, কি অবস্থা হতো দেখেন। দ্বন্দ্ব হলে অক্সিজেন বন্ধ, তোমার অক্সিজেন বন্ধ হলে কি শেষ? আর যদি এমন হতো আল্লাহ যদি বলতো যে ইবাদত করলে অক্সিজেন আছে, নামাজ রোজা করলে অক্সিজেন আছে, আর না করলে নাই, তাহলে কি অবস্থা হতো? একজন মানুষও 5 ওয়াক্ত মসজিদে দেখতেন, এই ছোটখাটো মসজিদে তখন আর চলতো না, মসজিদের জন্য একটা ফিল্ড তৈরি করতে হতো। কিন্তু এটা যদি হতো তাহলে তো জান্নাত থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার অবস্থা তো থাকতো না, পরীক্ষার জন্যই কিন্তু সবকিছুকে উন্মুক্ত করে দিয়েছে। এটার জন্য ভাই আজকে আমরা যারা মসজিদ থেকে বিমুখ হয়ে গিয়েছি, ইসলামের থেকে দূরে সরে গিয়েছি, কোরআনের এমন অনেক আয়াত আছে আল্লাহর অবাধ্যতা হলে, আল্লাহর নাফরমানি করলে আল্লাহ কি কি করবেন এই সমস্ত সুস্পষ্টভাবে বলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমরা ভেবে দেখেছো কি ভূগর্ভের পানি যদি তোমাদের নাগালের বাহিরে চলে যায় তাহলে কে এনে দেবে তোমাদের প্রবাহমান পানি? সুবহানাল্লাহ, এটা অনেক বড় একটা অনুদান আল্লাহর, যে পানি যদি আমরা নিচে না পাই, পানির অপর নাম আমরা স্বাভাবিক ভাষায় কি বলি? জীবন। চিন্তা করেন ঢাকা শহরে যারা 20 তলার উপরে থাকে, একদিন পানি না থাকলে কি অবস্থা? নিচে থেকে উঠাইতে কত কষ্ট। এখানেও পানি ছাড়া কোনো কাজ চলে? পানি ছাড়া যেন আমাদের জীবনটাই অচল। এজন্য কত সুন্দর দেখেন, কত চিন্তার কথা বলেছে যে আমি যদি ভূগর্ভের পানিগুলো তোমাদের নাগালের বাহিরে দিয়ে দেই, কে আছে
এমন, এই পৃথিবীতে কে আছে এমন যে তোমাদের প্রবাহমান পানি, কত সুন্দর কথা কোরআনের, শুধু পানি বলে নাই, কি বলে নাই, শুধু পানি বলে নাই, শুধু পানি কি অল্প, আর প্রবাহমান পানি, স্রোত ধারার পানি কি শেষ হয় না সহজে। এটার জন্য কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে প্রবাহমান পানি তোমাদেরকে কে এনে দেবে, নিচের পানির কি কোনো শেষ আছে? আমার বন্ধুরা, এই সমস্ত আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যে অবাধ্যতার উপর আছি, যদি আমাদের উপর পূর্ববর্তী উম্মতদের ন্যায় যদি আযাব গজব চলে আসতো, তাহলে আমাদের কি অবস্থা হতো? এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা একটু ব্যবসায় যদি লস হয়ে যায়, বলি কি হলো, অবস্থা খারাপ। হঠাৎ করে যদি চাকরিটা এলোমেলো হয়ে যায়, কি অবস্থা হলো, খারাপ। যদি ফসল যদি বেশি না ফলে, নষ্ট হয়ে যায় যদি খরা অথবা প্লাবনের দ্বারা, আমরা বলি আমাদের কি অবস্থা হলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি একটা দেহ দান করলো, এটার ব্যাপারে আমাদের কোনো চিন্তাধারা নেই। বন্ধুরা আমার, যার একটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে, সে বুঝতে পারছে কিডনির মূল্য কত, কত টাকা। 50 থেকে 1 কোটি টাকা ব্যয় হয়ে যায় একটা কিডনি সেট করতে। অনেকেই যায়, অনেক ভাইরা আছে ইন্ডিয়ায় যে কিডনিগুলো পুনরায় স্থাপন করে, কিন্তু তারপরে সেই শক্তি কিন্তু পায় না। খুব সাবধানে থাকে, একটু আঘাতজনি না লাগে। তাহলে এইভাবে যদি হিসাব করেন, চোখ, আমাদের এই শরীরে যত জিনিস আছে, কত কোটি 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 টাকার সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধনী গরিব সকলকে দান করে দিয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সকলকে সমতা দান করতেন, সমতা, সকলেই ধনী, সকলেই ডাক্তার, সবাই বুদ্ধিজীবী, তাহলে পৃথিবীর অবস্থা হতো কি জানেন? সকলেই মাতব্বার, চেয়ারম্যান, কেউ কাউকে মানতো না, পৃথিবীটা কি চলতো? আপনি আজকে ধনী আছেন, এক শ্রেণীর মানুষ দারিদ্র আছে, এই জন্যই তো যৌন পাচ্ছেন। সবাই যদি ধনী হয়ে যেত, যৌন কি কেউ দিতে চাইতো? এটার জন্য যেভাবে সিস্টেম করলে পৃথিবীটা সুন্দরভাবে চলবে, আল্লাহর এই ধরা সুন্দরভাবে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেভাবেই এই পৃথিবীটাকে সেট করেছেন। বন্ধুরা আমার, কথা অত্যন্ত সংক্ষেপভাবে বলছি। যদি আপনি যদি এই পৃথিবীতে আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন, সুন্নত তরিকায় চলেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছে। কি জান্নাত? আসলে সুন্নত, সুন্নতের কথা চলে আসলো। আলহামদুলিল্লাহ, একটু না বললে নাই। আমরা সকলেই নবীর প্রেমিক দাবি করি, তাই না? সকলেই আমরা রাসূলকে ভালোবাসি, মোহাব্বত, আমাদের ইশক, দুরূদ শরীফ কত মোহাব্বতের সাথে পাঠ করি, কিন্তু আমল কি নাই। এটা কি আসল পরিচয়? আপনি এক মেম্বার সাহেবের ইলেকশনের মধ্যে তাকে খুব ভালোবাসেন, খুব প্রশংসা করেন, কিন্তু সে বলেছে হলো ভোটটা আমাকে দিও, কিন্তু ভোটটা দিলেন না, তাহলে কি ভালোবাসা থাকলো? শুধু বলেন যে আমি নবীর প্রেমিক, আমি আশিকে রাসূল, কিন্তু আমার মধ্যে কি নাই? নবীর যে সুন্নতগুলো আছে এটা নাই। তাহলে কিন্তু এই আশিকে রাসূল হইলে কিন্তু কিয়ামতের দিন আমরা কি সুপারিশ পাওয়ার আশা করতে পারবো না। যেদিন আরশে আজিমের নিচে কোনো ছায়া থাকবে না, সেদিন যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুপারিশ না করে, তাহলে আমাদের কারো পক্ষেই জান্নাতে যাওয়া সহজ হবে না। এজন্য আমরা যারা আশিকে রাসূল দাবি করি, আমরা সুন্নতের প্রতি অটুট থাকতে হবে। যদি থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন তার ভাষায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। কি রয়েছে? জান্নাতুল ফিরদাউস আপ্যায়নের জন্য রয়েছে। এখন যদি শেরাটন হোটেলে একবেলা আপ্যায়নের জন্য দাওয়াত হয়, কত খুশি। আর আমাদের আপ্যায়ন হবে কোথায়? ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী ভাইরা, আপ্যায়ন হবে কোথায়? জান্নাতুল ফিরদাউসে। যে জান্নাতুল ফিরদাউসের সুখের বর্ণনা, শান্তির বর্ণনা কোনো ভাষায় বর্ণনা করা যাবে না, কোনো মানুষ তার হৃদয় দিয়ে অনুভব করতে পারবে না, কিছুই বুঝতেই পারবে না। জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত সৃষ্টি করে রেখেছেন। তাহলে কি কাজ তো করতে হবে। চাকরি না করলে টাকা আছে? 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা চাকরি করার পর কিছু পারিশ্রম পাওয়া যায়, 20,000, 50,000, 1 লক্ষ টাকা। আর এখন যদি আমি কোনো কাজ না করেই জান্নাতের আশা করি, তাহলে কি এটা ঠিক হবে? এটা বোকামি ছাড়া কিছুই নাই। বন্ধুরা আমার, এটার জন্যই যদি আমাদের আমলগুলো সুন্দর করি, তাহলে এই পৃথিবী থেকে যখন চলে যাব, যাওয়ার পরে মৃত্যু নামের যে বস্তুটা আছে আমাদের সকলের সামনে মৃত্যুকে মৃত্যু দান করবে, মৃত্যুকে মৃত্যু দান করবে। তখন বলা হবে, এই যে দেখলে তোমাদের সামনে মৃত্যুকে মৃত্যু দান করে দিলাম, এখন থেকে তোমাদের আর কোনো মৃত্যু নাই, তোমরা জান্নাতে বসবাস করো অফুরন্ত সময়ের জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে খালিদিনা ফিহা, সেখানে তারা অসীম সময়ের জন্য বসবাস করবে। আর আমাদের জন্য কি বলছে? লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা স্থানান্তর হতে চাইবে না। আপনারা যদি ধনী থাকেন, কেউ অনেক টাকা পয়সার মধ্যে থাকেন, প্রাচুর্যের মধ্যে থাকেন, কেউ কি চায় যে আমি দারিদ্র হয়ে যাই? খুব সহজ বোঝা যায় যে দুনিয়ার থেকে আমরা কেউ চাই না যে কষ্টের মধ্যে থাকি। তাহলে জান্নাতে ঢোকার পরেও তারা সেখান থেকে বের হতে চাইবে না নাজ নিয়ামতের কারণে। আসলে ওয়াজ করলে কিন্তু একটা বিষয় নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে দীর্ঘ সময় ওয়াজ করা যায়, কিন্তু নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, আমল করতে হবে। কিন্তু বর্তমান যে সমসাময়িক আমাদের সমাজের মধ্যে সমস্যা, এই বিষয়ে একটু আলোকপাত করা দরকার। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইউখসিরুন। সুবহানাল্লাহ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। সমসাময়িক একটা সমস্যা নিয়ে আলোচনা করে যায় শেষে। আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলেছে একটি সূরার শুরুতেই যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা তাদের ওজনে কম দেয়, মাপে কম দেয়। এই আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিস আসছে, যদি কোনো জাতি তাদের মাপের মধ্যে কম দেয়া শুরু করে, তাহলে তাদের মধ্যে প্রথম যে আযাবটা আসবে সেটা হলো তাদের দোয়া কবুল হবে না। কি অবস্থা দেখলেন? মাপে যদি কম দেয়া হয় তাহলে কি হবে না? দোয়া কবুল হবে না। দ্বিতীয় নম্বরে তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কিচ্ছু নেই, ইবাদত করতেছি কম বেশি সকলেই তো করি, এক ওয়াক্ত না পড়লে আর এক ওয়াক্ত তো পড়ি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ সকলকে পড়ার মতো তৌফিক দান করুক, আমিন। তো এত কষ্ট করতেছি, আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ বলতেছেন হুজুর কত সমস্যা, আল্লাহর কাছে কত দোয়া করি, চোখের পানি ফেলে দোয়া করি, কিন্তু আল্লাহ তো দোয়া কবুল করে না। কিন্তু দোয়া কবুল করার আগে আপনি ছিদ্রই তো নিচে ফুটা করে রেখেছেন, ছিদ্রই তো নিচে খালি করে রেখেছেন। মাছ মারবেন, মাছ ধরবেন, খাঁচার মধ্যে রাখবেন, কিন্তু নিচে কি ফাঁকা,
মাঝখানে আছে। বন্ধুরা আমার, একটু চিন্তা করুন, যদি আমরা আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা আছে যে জায়গা থেকে হোক যদি মানুষকে ঠকায়, তাহলে আমাদের কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। কয়টা বলছি? দুইটা। দোয়া কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। কিন্তু তৃতীয় নম্বরটা যে অবস্থা, আমি তাদের উপর এমন শাসক নিযুক্ত করে দেব যেই শাসকরা তাদের উপর অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। অবস্থা কি অবস্থা দেখছেন? তার আমাদের সমাজের মধ্যে কি এই ব্যাধি আছে? আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাইয়ের জন্য আজকে আমাদের কিন্তু এত দুর্দশা। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বন্ধুরা আমার, পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। যদি আমরা পরিপূর্ণভাবে ইসলাম মানতাম, তাহলে আমাদের আজকে এই পৃথিবীর মধ্যে কোনো অশান্তির দানা থাকতো না। বন্ধুরা আমার, ইসলামকে বুঝুন, ইসলামকে মানুন, ইসলামের ছায়াতলে আসুন। দেখবেন আপনার পারিবারিক জীবন ভালো হয়ে গিয়েছে, আপনার সামাজিক জীবন কত সুন্দর হয়েছে, রাষ্ট্রীয় জীবন ভালো হয়েছে, আন্তর্জাতিক জীবন কত সুন্দর হয়েছে। একমাত্র যদি ইসলামকে আপনি বোঝেন, আর বোঝার পরে যদি মানেন, আমল করেন, তো আজকে আমাদের যত সমস্যা ইসলামকে না বোঝার কারণে। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেব, উনি চলে এসেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা যে কথাগুলো শুনলাম, প্রথম শুনলাম সারাংশ, মুসলমানদের মধ্যে ঐক্যতা এখন আনা অত্যন্ত জরুরি আমি মনে করি। বিভক্ত না হয়ে ভাই ভাই আমরা মিলেমিশে সমাজে বসবাস করি, ধর্ম পরিচালনা করি, মসজিদের মধ্যে আমরা সবাই একতাবদ্ধ থাকি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াবি হব। দ্বিতীয় যে কথাটি বলেছি যে আমরা আমল করি, আমল করলে কি পাবো? জান্নাত পাবো। আর আমাদের সমাজের মধ্যে যে শিষ্টাচারগুলো আছে, অনেকেই আজকে আমরা স্বামী স্ত্রীকে মানি না, স্ত্রী স্বামীকে মানি না। এটা কিন্তু অন্যতম একটা কারণ। সংসারে যদি অশান্তি থাকে, তাহলে এটাই হলো জাহান্নামের একটা অংশ। আর সংসারটা যদি সুখের হয়, স্বামী যদি স্ত্রীর ব্যথা বোঝে, স্ত্রী যদি স্বামীর যথাযথ মর্যাদা দেয়, খেদমত করে, আমাদের যারা স্ত্রী মা বোনের আছে তাদেরকে, আমাদের ভাইরা ভাই বোনকে, স্বামী স্ত্রীকে বিভিন্ন ধর্মীয় বই গিফট করি, অন্য বই গিফট না করে, তাইলে দেখবেন যে তারাও ক্রমান্বয়ে ইসলামকে বুঝতে পারতেছে, ইসলামের মধ্যে, ইসলামের ছায়াতলে তারা আসার সুযোগ পাচ্ছে। তো ধন্যবাদ সকলকে। ফেনীবাসী, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুশৃঙ্খল মতে ইসলামের খেদমত সারা দেশ তথা বিশ্বের মধ্যে ইসলামের অমীয় বাণীগুলো, কোরআনের বাণীগুলো পৌঁছে দিতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের নেক হায়াতে তজ্জিবা দান করে দিক। এবং আজকের এই মাহফিলে যারা আমাকে দাওয়াত দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে স্থানীয় যে ভাইরা আমাকে দাওয়াত দিয়েছেন, অনেকের নাম আমার মনে নাই, যাদের নাম মনে আছে যেমন জনাব মোস্তফা কামাল সাহেব সহ এলাকার আমাদের ঢাকায় যারা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নেক হায়াত দান করুন। সকলের কাছে আমার জন্য আবারও দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।